মহিলা এবং শিশু মন্ত্রণালয়টা আমার, বিশেষ করে পল্লবীর যে রামিসা, মানে মানুষ কত মানে নির্দয় এবং কত নিকৃষ্ট পর্যায়ে নামতে পারে তার একটা উদাহরণ হচ্ছে এই মেয়েটি। আজ আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের পাশে আমরা সবাই থাকতে চাই এবং যে দোষী তাকে ধরা হয়েছে এবং তার যথাযথ বিচার এমন হওয়া উচিত যার কারণে যাতে দৃষ্টান্তটি আইন কখনোই নিজের হাতে তুলবে। একজন উচ্চারণ করেছেন মাইরা ফেলানো, দিস ইজ টু ব্যাড, দিস ইজ টু ব্যাড। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, সো দ্যাট এইরকম অপরাধের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা অন্য কেউ করার দুঃসাহস না দেখায়। আমি একটা উদাহরণ দিই আপনাদের কাছে। এক সময় এই দেশে অ্যাসিড ভায়োলেন্স খুব বেশি ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তখন অ্যাসিড ভায়োলেন্সের বিরুদ্ধে উনি কিন্তু এই যে ডেথ সেন্টেন্সের যে প্রভিশন, এটা যখন আসলো, প্রথমে এটা জরিমানার পর্যায়ে ছিল এবং লাইফ সেন্টেন্স এরকম ছিল। গ্রাজুয়ালি যখন ডেথ সেন্টেন্স এটা আসলো, গ্রাজুয়ালি আপনি দেখেন, অর্থাৎ আইনের প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভয় দুটিই কাজ করলো। গ্রাজুয়ালি আজকে অ্যাসিড ভায়োলেন্সের পরিমাণ আলহামদুলিল্লাহ অনেক কমেছে, সমাজে অনেক কমেছে। কাজেই বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগেই এই রিগার্ডিং দি চাইল্ড অ্যাবিউজ অ্যান্ড উইমেন অ্যাবিউজ, এটার বিরুদ্ধে উনি বর্তমান সরকার একদম জিরো টলারেন্সে যাচ্ছে এবং সেই জন্যই যেমন আপনার আইন সহায়তা অধিদপ্তর হয়েছে একটা, এটা কিন্তু আগে আইন সহায়তা কেন্দ্র ছিল, এখন এটা অধিদপ্তর হয়েছে এবং এটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ হচ্ছে। অর্থাৎ এখানে শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আইন কী বলছে ল এনফোর্সিং অথরিটি, ম্যাজিস্ট্রেসি এবং এনাদের সমন্বয়ে এবং আইন মন্ত্রণালয় এটা লিড মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব পালন করবে, যাতে কোনো অবস্থাতেই কোনো ধরনের অ্যাবিউজ, হোয়াট এভার দি নেচার ইট মে বি, অর্থাৎ সবসময় যেটা সেক্সুয়াল অ্যাবিউজ হতে হবে, নট নেসেসারি, এটা যে কোনো টাইপের অ্যাবিউজ টু দি চিলড্রেন অ্যাজ ওয়েল এজ টু দি ফিমেল, কারণ দে আর দি মেজর পপুলেশন। এই দেশে 180 মিলিয়ন মানুষ হলে তার মেজরিটি পপুলেশন হচ্ছে মোর দেন 50% উইমেন, অ্যান্ড আপনার নিয়ারলি পুরুষ এবং মেয়ে যদি ধরি, দ্যাট ইজ 32 to 34% বাচ্চা হচ্ছে 1 থেকে 18 বছর বয়স। কাজ এই যে মেজর গ্রুপ অফ পিপুল, এই গ্রুপ অফ পিপুলকে রাইটস অ্যান্ড প্রিভিলেজকে আপনার সত্যিকার অর্থে এস্টাবলিশ করা এবং তাদের এটাকে রক্ষা করা, এটি বর্তমান সরকারের, বর্তমান প্রধানমন্ত্রীর একটি আমাদের নির্বাচনী অঙ্গীকারের এটি একটি অন্যতম স্তম্ভ এবং এটার ব্যাপারে আমরা সবাই কাজ করছি।